আমরা গতকাল আলোচনা করেছিলাম ইসলামী শাসন ব্যবস্থায় মন্ত্রণালয়ের গঠনটা কেমন হবে, মন্ত্রীদের দায়িত্ব কী হবে, তাদের যোগ্যতা কী হবে, কিভাবে তারা নিয়োগ পাবেন, কিভাবে তারা অপসৃত হবেন ইত্যাদি নানা বিষয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয়ে বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার। কারণ যে কোনো ধরনের শাসন ব্যবস্থা, সেটা ইসলামী শাসন ব্যবস্থা হোক বা অন ইসলামী শাসন ব্যবস্থা হোক বা সেকুলার শাসন ব্যবস্থা হোক, এই শাসন ব্যবস্থার রাষ্ট্রটা ভালোভাবে চলার জন্য একটা মজবুত অর্থনীতি দরকার, একটা মজবুত অর্থ ব্যবস্থা দরকার, অর্থের একটা যোগান দরকার। তা না হলে তো সেই রাষ্ট্র চলতে পারবে না। রাষ্ট্র কেন, দুনিয়ার কোনো কিছুই তো টাকা পয়সা ছাড়া চলে না, তাই না? তো এখানে লেখক এই কথাগুলোই বলছেন যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সুচারুরূপে পরিচালিত হওয়ার জন্য চাই মজবুত অর্থ ব্যবস্থা। ইসলামে রয়েছে অর্থ ব্যবস্থার সুনির্দিষ্ট রূপরেখা। ইসলামী অর্থ ব্যবস্থার বড় অংশই দারুল ইসলামের সাথে সম্পৃক্ত। অর্থাৎ দারুল ইসলাম না হলে ইসলামী অর্থনীতি শতভাগ বাস্তবায়ন করা সম্ভব নয়। যেমন জাকাতের কথাই ধরা যাক, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জাকাতের কোনো অবস্থান নেই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জাকাতের কোনো অবস্থান নেই। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কেন, আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা আছে তারা অধিকাংশই জাকাতকে মনে করে একটা দান সদাকা টাইপের, একটা চ্যারিটি টাইপের। হ্যাঁ, জাকাত অবশ্যই একটা সদাকা, সদাকা একটা ব্যাপক অর্থবোধক শব্দ। তো সেই অর্থে জাকাত একটা সদাকা, এবং কোরআনে অনেক জায়গায় সদাকা শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা জাকাতের কথা বলেছেন, এরকমও বেশ কিছু আয়াত এসেছে। কিন্তু মূলত তারা সদাকা বলতে যেটা বোঝে, চ্যারিটি, সেই জিনিসটা তো আসলে জাকাত না। জাকাত তো একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা। আর এবং জাকাত বিষয়টা, মানুষ তো অবশ্যই ইসলামী রাষ্ট্র না থাকলেও যার উপর জাকাত ফরজ হয় তাকে জাকাত দিতে হবে, জাকাত আদায় করতে হবে। কিন্তু মূলত জাকাতটা রাষ্ট্রের একটা দায়িত্ব। এই জন্য আল্লাহ তাআলা সূরা হজের ভিতরে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা যাদেরকে জমিনে তামকিন দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, রাষ্ট্র ক্ষমতার কথা বলা হচ্ছে এখানে, শাসন ক্ষমতার কথা বলা হচ্ছে, তাদের জন্য যে চারটা মৌলিক কাজ, অনেক কাজ আছে তার মধ্যে চারটা মৌলিক কাজ, একটা হচ্ছে তারা নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, আরটা হচ্ছে কি ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, এবং ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে, বাধা প্রদান করবে। তো এই যে বিষয়গুলো, এখানে আল্লাহ তাআলা জাকাতকে কিসের সাথে সম্পৃক্ত করেছেন? রাষ্ট্র ব্যবস্থার সাথে, শাসন ব্যবস্থার সাথে। তো সুতরাং তারা জাকাতকে মনে করে চ্যারিটি, অথচ জাকাত একটা কত বড় মজবুত অর্থনীতির ব্যবস্থা। যে এই জাকাত থাকার কারণে যখন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু ছিল, তখন আমরা ইতিহাসের পাতায় দেখেছি যে মুসলিম খিলাফত, মুসলিম সাম্রাজ্যের অবস্থা এমন হয়েছে যে জাকাত নেওয়ার মতন লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক প্রদেশের জাকাত আর এক প্রদেশে পাঠিয়ে দিতে হয়েছে, বিভিন্ন প্রদেশ থেকে রাজধানীতে পাঠিয়ে দেওয়া হয়েছে, রাজধানীর জাকাত আবার পুনরায় পাঠিয়ে দেওয়া হয়েছে, এরকমও হয়েছে। এমনকি পরবর্তী যুগে যেখানে শতভাগ ইসলামী শাসন ছিল না, বিভিন্ন সালতানাত, বিভিন্ন বংশীয় শাসন এগুলো ছিল, সে সমস্ত জায়গাতেও ইতিহাসে পাওয়া যায় যে এরকম অবস্থা হয়েছে যে একটা জাকাতের টাকার থলে এক জায়গায় দীর্ঘদিন পর্যন্ত ঝুলে রয়েছে, এবং সেখানে একটা টোকেন লাগিয়ে রাখা হয়েছে, চিঠি লাগিয়ে রাখা হয়েছে যে এটা আমি দীর্ঘদিন খুঁজেও জাকাতের হকদার কোনো মানুষকে পাইনি, যদি আপনি জাকাতের হকদার হন তাহলে আপনি এটা নিয়ে নিতে পারেন। এরকমের আরও অনেক ঘটনা ইসলামের ইতিহাসে আছে জাকাতকে কেন্দ্র করে। তো জাকাত কোনোভাবেই একটা চ্যারিটি না, জাকাত হচ্ছে একটা মজবুত অর্থনৈতিক একটা বন্দোবস্ত, অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনার, রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনার একটা মজবুত বন্দোবস্ত। আরও একটা বিষয় হচ্ছে জাকাত দাতারা কি করেন আমাদের দেশে জাকাত দাতারা মনে করেন যে তারা গরিবদেরকে দয়া করছেন, কিন্তু আসলে কি তাই? আসলে জাকাত দাতা জাকাত দিয়ে কারো উপর দয়া করছেন না, বরং তিনি তার দায়িত্ব পালন করছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, গরিব এবং সুবিধাবঞ্চিতদের জন্য ধনীদের সম্পদের মধ্যে অধিকার রয়েছে। এখানে কি বলা হয়েছে? অধিকার বলা হয়েছে। তার মানে ওই গরিবের সম্পদ, ওই জাকাতের হকদার ব্যক্তির সম্পদটা হচ্ছে আল্লাহ তাআলা ওই ধনীর সম্পদের মধ্যে দিয়ে দিয়েছেন, এবং সেটা পৌঁছে দেওয়াটা তার দায়িত্ব। এবং ওই জাকাত দেওয়ার মাধ্যমে সে কী করবে? তার সম্পদটাকে, ওই জাকাত দেওয়ার মাধ্যমে সে তার সম্পদটাকে পরিশুদ্ধ করছে, হালাল করে নিচ্ছে। তো আমরা সামনে আগাই। বাইতুল মাল ছাড়া কোনো দারুল ইসলামের কথা কল্পনাও করা যায় না। রাষ্ট্র পরিচালনার জন্য দরকার প্রচুর অর্থ। তো এই অর্থ কোথা থেকে আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন, তখন থেকেই বাইতুল মালের কার্যক্রম শুরু হয়।
কিন্তু তখন এর কোনো সুনির্দিষ্ট কাঠামো ছিল না। মানে পরবর্তী খিলাফতের যুগে বা ডে বাই ডে এটা যেভাবে আরও বেশি আপডেট হয়েছে, আরও বেশি অর্গানাইজড হয়েছে, আরও বেশি গোছানো হয়েছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরুর জমানাটাতে এরকম ছিল না। কিন্তু এই যে বাইতুল মালের কনসেপ্ট যেটা, এটা ঠিকই ছিল। সে সময় ইসলামী রাষ্ট্র আয়তন ও জনসংখ্যা দুই দিক থেকেই ছিল অনেক ছোট, ফলে যে অর্থ মদিনায় আসতো তা খুব দ্রুতই বন্টন হয়ে যেত। যার ধরুন আলাদা করে একটা কোষাগার বানানো, সেখানে ওইটা জমিয়ে রাখা, পরে বাজেট নির্ধারণ করে ওইটাকে আবার খরচ করা, এইটার প্রক্রিয়া বা প্রয়োজনীয়তাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যুগে তখনও ছিল না, মদিনার শাসন ব্যবস্থার প্রথম যুগে। তো আমরা এবার জানবো বাইতুল মালের আয়ের উৎস কি। এটা অনেকের ভিতরে একটা কনফিউশন কাজ করে যে ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তো অনেক কিছু বন্ধ করে দিবে, যেই কারণে সেকুলারদের মূলত আপত্তি। তারা অনেকেই কিন্তু জানে যে ইসলামী শাসন ব্যবস্থা যে ওদের শাসন ব্যবস্থার থেকে উত্তম, এটা ওরা জানে অনেক ক্ষেত্রেই, কিন্তু এরপরে ওরা এটা অনেক ক্ষেত্রে স্বীকার করে না বা মানতে চায় না, বা স্বীকার করলেও সেটা চায় না। কেন শাসন ব্যবস্থাটা? কারণ অনেক কিছু বন্ধ হয়ে যাবে, অনেক হারাম প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, মদের লাইসেন্স থাকবে না, ব্যাংকগুলার লাইসেন্স থাকবে না, মানে সুদভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চলবে না, আরও অনেক দুর্নীতি বন্ধ হয়ে যাবে। তো বিভিন্ন এই যে মাদক যে দ্রব্যগুলো, এগুলো থেকে তো সরকার ট্যাক্স পায়, যেটার উপর ট্যাক্স পায় না ওইটা হচ্ছে বেআইনি। আমার বাস্তবতা আয়নায় বইয়ের মধ্যে একটা পরিচ্ছেদ আছে এরকম, যে বিড়ি, সিগারেট, এই যে তামাকজাত দ্রব্যগুলো, এগুলো সরকারকে ট্যাক্স দেয়, এই জন্য এগুলো লিগাল। কিন্তু গাঁজা, ইয়াবা, এগুলো সরকারকে ট্যাক্স দেয় না, বা সরকার এগুলোর কাছ থেকে ট্যাক্স নেয় না, এই জন্য এগুলো ইললিগাল। অনেকটা বিষয়টা এরকম যে অনেক মুসলিম জানে যে ইসলাম সত্য ধর্ম, তারপরেও তারা ইসলাম গ্রহণ করে না, কারণ সম্পত্তির ওয়ারিশ থেকে বঞ্চিত হবে। এটা আছে। তারপর আর একটা বিষয় হচ্ছে যে এখানে অনেক রেস্ট্রিকশন আছে, অনেক বিধিনিষেধ আছে। জীবনে নো চিন্তা ডু ফুর্তি টাইপের যে একটা কনসেপ্ট, যে খাও দাও ফুর্তি করো, হ্যাঁ, এইটা তো আসলে ইসলামে আসলে পারবে না করতে এখানে আসলে। এবং এই জন্য আপনি দেখবেন যে যারা মুসলিম হয় তারা কিন্তু এই টিপিক্যাল মুসলিমদের থেকে অনেক ভালো মুসলিম হয়। কেন? কারণ তারা তো বুঝে শুনে ইসলাম গ্রহণ করেছে, এই জন্য তারা নামে মাত্র মুসলিম হয় না। তারা ইসলাম গ্রহণ করলে ইসলামের যে বিধিবিধানগুলো, এগুলো তারা খুব ভালোভাবে পালন করে। তো আমরা জানবো যে বাইতুল মালের আয়ের উৎস কি। বাইতুল মাল মোট 7টি খাত থেকে আয় করে থাকে। 1, জাকাত, যেটার ব্যাপারে আমরা এতক্ষণ আলোচনা করলাম। 2, জিজিয়া। 3, খরাজ। 4, উশর। 5, গনিমত। 6, ফাই, এবং অন্যান্য আরও কিছু খাত আছে। তো জাকাতের ব্যাপারে তো আমরা আলোচনা করলাম, এবং জাকাত তো আমরা জানি যে ইসলামের 5টা মূল ভিত্তির একটা ভিত্তি। তো এখানে লেখক আরও কিছু হাদিস এনেছেন, যেই হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে রাষ্ট্রীয়ভাবে জাকাত নেওয়ার যে বিষয়টা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের দায়িত্বশীল গভর্নর হিসেবে পাঠানোর সময় বলে দেন যে তুমি তাদেরকে জানিয়ে দেবে আল্লাহ তাদের উপর জাকাত ফরজ করেছেন, যা তাদের ধনীদের থেকে নিয়ে দরিদ্রদের দেওয়া হবে। জাকাত ফরজ হওয়ার বিষয়ে উম্মতের সকল মাযহাব ও ফিরকা একমত, এ বিষয়ে কোনো ইখতিলাফ নাই। এখানে আরেকটা বিষয় জেনে রাখা ভালো যে জাকাতের বিধান মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনের শেষ দিকে নাজিল হয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় 2 থেকে 3 বারের বেশি জাকাত নেওয়ার সুযোগ পাননি, বা রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা সেটার মধ্যে 2 থেকে 3 বারের মতন জাকাত নেওয়া হয়েছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মদিনার শহরের আশপাশে যারা থাকতেন, বা মূল শহরের মধ্যে যারা থাকতেন, মদিনার মূল এরিয়ার মধ্যে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি এসে জাকাত দিতেন। এবং যারা দূরে থাকতেন তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাষ্ট্রীয় প্রতিনিধি পাঠিয়ে দিতেন, তার কাছে সবাই জাকাত দিত। এবং যারা জাকাত সংগ্রহ করতো তাদেরকে ওই সময় বেশ কিছু নামে অভিহিত করা হতো। একটা হচ্ছে উম্মাল, একটা হচ্ছে সাআ, একটা হচ্ছে মুসাদ্দিকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খুলাফায়ে রাশিদিনের যুগে জাকাত সংগ্রহের পদ্ধতি ছিল এমনই, যারা কাছাকাছি অবস্থান করতেন তারা খলিফার কাছে এসে জাকাত দিতেন, আর যারা দূরে থাকতেন তারা প্রতিনিধির হাতে জাকাত তুলে দিতেন। তার মানে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ এবং সাহাবায়ে কেরাম বা খুলাফায়ে রাশিদিনের যুগ, এই যুগে জাকাতটা কেউ ব্যক্তিগতভাবে আদায় করতেন না, এটা রাষ্ট্রীয় মাধ্যমেই এটা আদায় করা হতো। রাষ্ট্র আদায় করতো, রাষ্ট্র আবার তাদের হকদারদের কাছে এটা পৌঁছে দিত। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ যে আয়ের উৎস, সেটা হচ্ছে জিজিয়া। বাইতুল মালের অন্যতম প্রধান আরেকটি আয়ের উৎস হলো জিজিয়া। সহজ ভাষায় জিজিয়া হলো দারুল ইসলামে বসবাসের জন্য অমুসলিম প্রজা বা আহলুজ জিম্মা কর্তৃক আদায়কৃত কর। যেহেতু দারুল ইসলামের প্রশাসক তাকে নিরাপত্তা দিচ্ছে, তার জানমালের হেফাজত করছে, তাই তার থেকে কর হিসেবে সামান্য অর্থ আদায় করা হবে। জিজিয়ার বিষয়েও সরাসরি কুরআনুল কারিমে আয়াত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় বাহরাইনের অগ্নিপূজকদের থেকে জিজিয়া নেওয়ার মাধ্যমে বিধানটি বাস্তবায়ন করে গেছেন। মুসলিমদের সকলেই একমত যে অমুসলিমদের থেকে জিজিয়া নেওয়া হবে, এ বিষয়ে সকল উলামায়ে কিরাম একমত। তবে ধরন বা পদ্ধতিগত কিছু ইখতিলাফ আছে। অমুসলিমদের মধ্যেও জিজিয়া মূলত
কাদের থেকে নেওয়া হবে সে বিষয়ে ফুকাহায়ে কেরাম বিস্তারিত আলোচনা করেছেন। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, সবগুলো পয়েন্ট আমাদের এখানে আলোচনা করার সুযোগ নেই। যে অমুসলিমদের মধ্যে মানে জিজিয়াটাকে তো সেকুলাররা দেখায় যে এটা হলো যে একটা অমুসলিমদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক বানিয়ে রাখা, তাদের জন্য অসম্মান বা তাদের জন্য একটা অত্যাচার হিসেবে তারা চিত্রিত করে বিষয়টাকে। কিন্তু ইসলামী শাসনামলে যদিও ধর্মীয় বিশ্বাসের কারণে তারা যেহেতু ইসলামকে গ্রহণ করে নাই, কিন্তু ইসলামী রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করবে। তার মানে ইসলামী রাষ্ট্রের তারা অনুগত, তারা ইসলামী রাষ্ট্রের বর্ষতা স্বীকার করে। যেমন আজকের সেকুলার রাষ্ট্রে কি সবাই এটার অনুগত থাকতে হয় না? কিন্তু ইসলাম এ বিষয়ে কতটা উদার যে ইসলামে কিন্তু 4 মাযহাবের মধ্যে 3 মাযহাবই এ বিষয়ে একমত যে অন্ধদের থেকে এবং যারা অতিশয় বৃদ্ধ তাদের থেকে জিজিয়া নেওয়া হবে না। মানে হচ্ছে জিজিয়াটা নেওয়া হবে সক্ষম যারা ওই জিজিয়ার যে টাকাটা দেওয়ার মতন সামর্থ্য যাদের আছে ওই সকল অমুসলিমদের থেকে। যদি কেউ কোনো ব্যক্তি দরিদ্র হয়, বিধবা হয় বা তার আয়ের উৎস নেই, এরকম অবস্থা হয়, তাহলে ইসলামী সরকার বা ইসলামী যে শাসন ব্যবস্থা যারা থাকবেন তারা এমনিতেই তাকে নাগরিক সুবিধা দিবেন, এমনিতেই তার নিরাপত্তা দিবেন। কিন্তু তাকে এনশিওর করতে হবে যে সে মুসলিম সরকারের বিরুদ্ধাচরণ করবে না, মুসলিম সরকারের আনুগত্য স্বীকার করবে, তাদের বর্ষতা স্বীকার করবে, তাহলেই সে থাকবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এটার পরিভাষা হিসেবে জিম্মি শব্দটা অনেক বেশি বলা হয়, কিন্তু জিম্মি শব্দটা আমাদের বাংলা অর্থে বলতে গেলে একটু খারাপ শোনায়, নেগেটিভ শোনায়, যে তাদেরকে যেন একেবারে জিম্মি করে রাখছে, মানে নেগেটিভ অর্থে। কিন্তু আসলে ইসলামের এটার একদম অ্যাকুরেট পরিভাষা যেটা, সেটা হচ্ছে আহলুদ্দিম্মা। তো আহলুদ্দিম্মা বললে যেটা হয় যে সেটা হচ্ছে দায়িত্বে থাকে। যেমন হাদিসে নামাজের ক্ষেত্রে বলা হয়েছে যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায়। তার মানে যে নামাজি ব্যক্তি সে কোথায় থাকে? আল্লাহর জিম্মায় থাকে। তো আল্লাহর জিম্মায় থাকাটা এটা কি সম্মানের নাকি অসম্মানের? সম্মানের অবশ্যই। তো সুতরাং যদি কোনো অমুসলিম সে ইসলামী রাষ্ট্রের কাছে আহলুজ জিম্মা হয়ে থাকে, তার মানে এটা ওর পার্সপেক্টিভ থেকে এটা সম্মানের। হ্যাঁ, অসম্মান এই ক্ষেত্রে হতে পারে যে মুসলিম সে ইমানের কারণে সম্মানিত, মুসলিম সে তার দ্বীনের কারণে, তাকওয়ার কারণে। কারণ আল্লাহ তাআলা তো বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত সে যে তাকওয়ার দিক থেকে অধিক আগানো। তো সুতরাং তাকওয়া কার আছে? যার ইমান আছে তার না তাকওয়া থাকবে? তো সুতরাং ইমান না থাকার কারণে একজন অমুসলিম ওই মর্যাদা থেকে সে লাঞ্ছনা কিংবা অসম্মানের পাত্র, কিন্তু একজন নাগরিক সুবিধা হিসেবে সে সুবিধা পাবে। আর যদি তার ওই জিজিয়া আদায়ের সক্ষমতা না থাকে তাহলে সে জিজিয়া ছাড়াই ইসলামী রাষ্ট্রে থাকতে পারবে। এই বিষয়েই হানাফি, মালিকি এবং হাম্বলিদের ইজমা আছে। এরপরে আরও বেশ কিছু আলোচনা আছে যে অমুসলিমদের মধ্যে যারা দাস তাদেরকেও জিজিয়া দিতে হবে না, কারণ সম্পদের মালিকানা দাসদের হাতে থাকে না। এরপরে দরিদ্রদের ক্ষেত্রে জিজিয়া কেমন হবে, মধ্যবিত্তদের ক্ষেত্রে জিজিয়া কেমন হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। এরপরে আহলুজ জিম্মার কেউ যদি মুসলিম হয়ে যায় কিংবা কোনো কারণে দারুল ইসলাম তাদেরকে নিরাপত্তা দিতে অক্ষম হয়ে পড়ে, তখন জিজিয়ার আবশ্যিকতা রহিত হয়ে যায়। তার মানে নিরাপত্তা, এটা জিজিয়া রাষ্ট্র যে নিচ্ছে এটার বড় একটা কারণ নিরাপত্তা, এটাও একটা বড় কারণ। আর ওই যে ইমানের কারণে তাদের যে একটা, তাদেরকে একটু হেয় করে দেখার যে, বা তারা নিজেরা হেয় প্রতিপন্ন নিজেদেরকে মনে করার যে একটা ব্যাপার, ওইটা আলাদা বিষয়। কিন্তু জিজিয়ার একটা মূল কারণ হচ্ছে যে নিরাপত্তা। আর ইমানের কারণে তারা মূল মর্যাদায় আসীন হবে না, এটা তো যেন প্রত্যেকটা ধর্মের বিশ্বাস। আজকে যেমন সেকুলারিজম কি বিশ্বাস করে, সেকুলারিজম এই যে দমন পীড়ন করতে চায় যারা সম্পূর্ণরূপে তার বিশ্বাসকে ধারণ না করে। ইসলাম সে তুলনায় অনেক উদার। ইসলাম সুযোগ রেখেছে যে তুমি আমার বিশ্বাস যদি গ্রহণ নাও করো, তুমি জিজিয়া দিয়ে রাষ্ট্রের অনুগত থেকে রাষ্ট্রের বর্ষতা স্বীকার করে তুমি নাগরিক সুবিধা পাবে। কিন্তু সেকুলারিজম কি করছে? সেকুলারিজম তার সম্পূর্ণরূপে তার বিশ্বাস যদি কেউ ধারণ না করে, সে যদি ইসলামের কথা বলে, ইসলামী খিলাফার কথা বলে, ইসলামী ইমারার কথা বলে, ইসলামী রাজনীতির কথা বলে, তো সেকুলার রাষ্ট্র তাকে দমন পীড়ন করার জন্য সম্পূর্ণ রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে, এমনকি তার জীবনকে একদম নামানুষ বানিয়ে দেয়, তার জীবনের কোনো অধিকার রাখে না, বেঁচে থাকার অধিকারটুকুও তার রাখে না। এটার উদাহরণ আমরা ভুরি ভুরি দেখেছি। আয়নাঘর, গুম কালচার, তারপরে রাষ্ট্রীয় মদদে নিরপরাধ মানুষকে অপরাধী সাজিয়ে তাকে সাজা দেওয়া, তাকে দিনের পর দিন, তার বছরের পর বছর তার বিচারে না করে তাকে, কিংবা বিচারের নামে প্রহসন করে তার জীবনকে দুর্বিষহ জাহান্নাম বানিয়ে দেওয়ার যে প্রচলন, এটা সেকুলার এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছে। ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে এই রমাদানে আমরা দেখেছি যে বর্তমান যে নির্বাচিত প্রধানমন্ত্রী শাহেখ আহমদুল্লাহ সাহেবের সাথে জাকাত ব্যবস্থা নিয়ে একটা আলোচনা হয়েছিল, বা রাষ্ট্রীয়ভাবে জাকাত সংগ্রহের একটা পদক্ষেপ নিতে চাচ্ছিল। এটা কতটুকু সেকুলার এই সিস্টেমের মধ্যে, এটা কতটুকু ফলপ্রসূ হবে যে রাষ্ট্রীয়ভাবে জাকাত সংগ্রহ করে মানুষের মধ্যে বিতরণ? আচ্ছা, আপনার প্রশ্নটা মূলত যে এই সেকুলার রাষ্ট্র কাঠামো যে জাকাতের দায়িত্ব নিচ্ছে এটা কতটা ফলপ্রসূ হবে এটা নিয়ে, তাই তো? তো সেকুলার রাষ্ট্রে আসলে জাকাত নেওয়ার নৈতিক বৈধতাটাই থাকে না। এরপরও যদি নেয়,
যেহেতু সে রাষ্ট্র, তার তো ক্ষমতা আছে অনেক কিছু করার, তাহলে সেক্ষেত্রে কী করণীয়? সেক্ষেত্রে মূল বিষয় হচ্ছে দেখতে হবে যে তারা গ্রহণযোগ্য ভালো উলামায়ে কেরামের তত্ত্বাবধানে কাজটা করছে কিনা। যদি এটা করে থাকে তাহলে মুসলিমরা কিছুটা হলে আশ্বস্ত হতে পারে, যেমনটা পরিপূর্ণরূপে ইসলামী অর্থনীতি না থাকলে অনেক উলামায়ে কেরামই সমর্থন দেন যে ভালো উলামায়ে কেরাম বা শরিয়া মেনটেনের সর্বোচ্চ চেষ্টা করে এরকম ব্যাংকিং যেগুলো আছে সেগুলোর সাথে যুক্ত হওয়ার পরামর্শ উলামায়ে কেরাম দিয়েছেন অনেকেই। তো ঠিক একইভাবে যদি সেকুলার রাষ্ট্র নির্ভরযোগ্য উলামায়ে কেরামের তত্ত্বাবধানে জাকাতের এই প্রক্রিয়াটা সম্পন্ন করে, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় যে কিছুটা ফলপ্রসূ হবে। কারণ হচ্ছে আমরা তো এই যে ধারাবাহিক সিরিজ আলোচনা করছি ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, এটা তো আসলে এখন বর্তমানে একটা তাত্ত্বিক ব্যাপার হয়ে গেছে, তাই না? কারণ ইতিহাসের পাতায় আছে, কোরআন হাদিস ঘাটলে পাওয়া যায় যে ইসলামী শাসন ব্যবস্থা কতটা সুন্দর, কিন্তু এটা তো আমরা দেখাতে পারছি না। যেমন ধরেন আপনি কোনো একটা খাবার খান নাই, কোনো একটা খাবার আপনি খান নাই, এখন ওই খাবারটার আমি আপনাকে মজা বুঝাচ্ছি, বিশাল বিশাল আমি লেকচার দিলাম, আমি আপনাকে বড় বড় আর্টিকেল লিখে দিলাম যেটার খাবারটা কেমন স্বাদ, এটা প্রথমে যখন প্রথম বাইটটা দিবেন সেই বাইটে জিহ্বার কোন প্রান্তে আপনি স্বাদ পাবেন, মানে একদম ইন ডিটেলস আপনাকে এরকম ডিটেলস দেওয়া হলো, কিন্তু আসলে কি আপনি স্বাদটা বুঝতে পারবেন? তো ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্যটা বোঝাতে হলে তো ইসলামী শাসন ব্যবস্থা লাগবে। তো জাকাত যে কতটা একটা কার্যকরী একটা অর্থনৈতিক ব্যবস্থা বা জাকাত যে কতটা শক্তিশালী একটা সিস্টেম, এইটা বোঝানোর জন্য তো ইসলামী শাসন ব্যবস্থা লাগবে। ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া সেকুলার রাষ্ট্র যদি এটা মানুষকে দিতে চায়, এটার সুফল হয়তো পুরোপুরি পাবে না, কিন্তু ওই যে বললাম যদি নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে হয় তাহলে আশা করা যায় কিছুটা অন্তত ফল পাওয়া যাবে।